বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম পালং শাকের চচ্চড়ি। চলো কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন পর আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি পালং শাকের তরকারি বা চচ্চড়ি, যা যেটা খুশি সেটাই বলতে পারো। এ দেখো, পালং শাকটাকে আমি বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে তরকারিটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে রয়েছে কুমড়ো, আলু, বেগুন, শিম, মূলো, ফুলকপি, সব কিছু তরকারি নিয়েছি। আর এদিকে নিয়েছি একটু বড়ি, ফোড়নের জন্য কালো জিরে, নুন, চিনি আর দুটো লঙ্কা। গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার আমি তরকারিগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। তরকারিটাকে একটু মজিয়ে নিয়ে তারপর আমি শাকটাকে ছেড়ে দেব। তরকারিটা একটু মজে গেছে, এবার আমি শাকটা ছেড়ে দিচ্ছি। শাকটাকে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কেন পালং শাক থেকে কিন্তু এবার জল বেরোতে শুরু করবে। বড়ি ভাজাটাও দিয়ে দিলাম। এবার পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু বড়িটা আর তরকারিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, বড়িটাও কিন্তু নরম হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা একদম টেনে গেছে আর তরকারিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই দুটোই কিন্তু অপশনাল, যদি পছন্দ কেউ করেন তাহলেই দেবেন, নালে বাদ দেবেন। পালং শাক আর এই ধনেপাতার গন্ধ মিলে না একটা খুব সুন্দর সেন্ট ওঠে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আরেকটা কথা বলার ছিল যে এই পালং শাকের তরকারি কিন্তু আমার সকল বন্ধুরাই কিন্তু রান্না করতে জানে। আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। পারলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, পালং শাকের তরকারি রেডি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।